মুম্বাইয়ের মাঝগাঁও ডক অনেক বছর আগে বম্বে ডাক নামে পরিচিত ছিল। আজকাল এখানে শুধু জাহাজ রিপেয়ারের জন্য আসে। অনেক বছর এখানে লোকের ভিড় লেগে থাকতো। বিদেশি ট্রেডার্স এখানে নিজের জিনিসপত্র বিক্রি করতে আসতো। কিন্তু এমন কি ঘটেছিল যার ফলে এখানে সব শুনশান হয়ে উঠল? সেই বছরটি ছিল 1990, যখন লা উপালা নামে একটি রাশিয়ান জাহাজ ওই বাঁশগাঁও ডকে বন্দরগ্রামে এসেছিল। লা উপালা দেখতে একটি সাধারণ জাহাজের মতন ছিল, কিন্তু যখন ওটাকে আনা হলো তখন একটা বড় জাহাজের সাহায্যে টেনে আনা হলো। লা উপালাকে সারানোর জন্যে আনা হয়েছিল। স্যার, এত বড় একটা জাহাজ আর এই অবস্থা? আমি এই জাহাজটি রাশিয়া থেকে কিনেছি। ওনাদের এই জাহাজ রাস্তা হারিয়ে ফেলেছিল আর একটা বেনামি দ্বীপে আটকে ছিল। 1 বছর পর রাশিয়ার লোকেরা এটার খবর পেয়েছিল আর এটা তাদের অধীনে নিয়ে নিল। ব্যাস, এই জাহাজটি আমি ভাঙাড়ির দামেই পেয়ে গেলাম। আবার কি, এটাকে সারিয়ে ফেলতে পারলেই মালামাল। ঠিক আছে স্যার, আমি পরীক্ষা করে দেখছি। মেকানিক জাহাজের ভেতরে গেল আর জাহাজটিকে ভালো করে পরীক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ও ওনারের কাছে ফিরে এলো। স্যার, বিশেষ কিছু সমস্যা নেই, শুধু সাধারণ কিছু রিপেয়ারের দরকার আর পেন্টিং করার প্রয়োজন। খুব ভালো, এই নাও অ্যাডভান্স, কাজ শুরু করে দাও। মেকানিক খুব খুশি হয়েছিল, কারণ এই জাহাজ রিপেয়ার করে ও অনেক টাকা পেতে চলেছিল। কিন্তু ও তো কিছুই জানতো না যে ওর সাথে এরপরে কি ঘটতে চলেছিল। মেকানিক তার লোকেদের জাহাজ রিপেয়ার করার কাজে লাগিয়ে দিল। প্রথমে আমরা এর ইঞ্জিন ঠিক করব, তারপর বাইরের দিকটা, তারপর পেন্টিংয়ের কাজ করব। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে কাজে লেগে পড়ো। মেকানিক আর তার কাজের ছেলেরা জাহাজের ভেতরে গেল আর খুব ভালো করে ইঞ্জিনের সমস্যাগুলো দেখতে লাগলো। জাহাজটা খুব বড় ছিল আর তার ইঞ্জিনও খুব বড় ছিল। আলাদা আলাদা লোক জাহাজের আলাদা আলাদা সাইডে কাজ করছিল। সবার কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিল আর হঠাৎ করে জাহাজের সব লাইট অন হয়ে গেল। এটা কি করে হলো? দাঁড়ান, আমি দেখে আসছি। ছেলেটা দেখার জন্যে বাইরে এলো আর বাইরে এসে ও যা দৃশ্য দেখলো তাতে ওর চোখ ছানাবড়া হয়ে গেল, যার ভেতরে একজন ক্যাপ্টেন ছিলেন। মনে হচ্ছে আমরা কোনো নতুন দেশে এসে পড়েছি। ছেলেটি দৌড়াতে দৌড়াতে ভেতরে চলে এলো। ওখানে 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 ভূত আছে। কি? হ্যাঁ, ক্যাপ্টেন আর ওর লোকজন। কি আজে বাজে বকছো? দেশি মদ খেয়ে এসছো নাকি? দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। না না না, আপনি বাইরে যাবেন না। মেকানিক তার কাজের লোকের কথা শুনল না আর জাহাজের বাইরে চলে গেল। আর বাইরে দৃশ্য দেখার মাত্রই ওর চোখ বড় বড় হয়ে উঠল। আর এবার ক্যাপ্টেন ভূত ওকে দেখে ফেলল। আমাদের শিপে মনে হচ্ছে কেউ আছে, ধরো ওকে। আদেশ শুনতেই বাকি ভূত মেকানিকের দিকে এগোতে লাগলো। মেকানিক বুঝতেই পারছিল না ও কি করবে। তারপর মেকানিকের লোকজন ওকে টেনে ইঞ্জিন কামরায় নিয়ে গেল। আমি বলেছিলাম না। কিন্তু এটা কিভাবে হতে পারে? সবাই খুব চিন্তিত হয়ে উঠল। হঠাৎ করে জাহাজের ইঞ্জিন চলতে শুরু করলো। আরে এটা কি হচ্ছে? ইঞ্জিন চলতে শুরু করেছে। মনে হচ্ছে ওই ক্যাপ্টেন ভূত এটাকে চালাচ্ছে। কিন্তু এবার আমরা কি করব? এখান থেকে কিভাবে বাইরে বেরোবো? মেকানিক আর তার ছেলেরা এটা নিয়ে ভাবতে শুরু করলো। আর ওরা হঠাৎ করে দরজা ধাক্কার খুব জোরে আওয়াজ পেল। লাইট অন অফ হচ্ছিল আর সবাই খুব ভয় পেয়ে উঠল। আর হঠাৎ করে ওই 4 জনের সামনে ভূত এসে হাজির হলো। আমাদের আমাদের ছেড়ে দাও। আমরা তোমাদের কি করেছি? আমার জাহাজে বিনা অনুমতিতে ঢুকে আমাকে জিজ্ঞাসা করছো যে তোমরা কি অন্যায় করেছো? আমাদের আমাদের মাফ করে দিন। কিন্তু ওই ভূতগুলো ওদের একটা কথাও শুনল না। ওই 4 জনের শরীর কেটে টুকরো টুকরো করে ফেলল।
পরের দিন সকালে যখন জাহাজের মালিক তার লোকেদের সাথে জাহাজে পৌঁছালো, তো সবকিছু দেখে অবাক হয়ে উঠল। উনি বুঝতে পারছিলেন না যে রাত্রে কি হয়েছিল। মালিক চিন্তায় পড়ে গেল, এইসব আসলে কেন ঘটল। তারপর উনি ওনার এক চাকরকে ডাকলেন। শোনো, আজ রাতে তুমি এই জায়গাটা পাহারা দেবে, কিন্তু মনে রাখবে তুমি কোনো মতেই এখানে আসবে না। দূরে বন্দর থেকেই জাহাজের ওপর নজর রাখবে, আর কাল সকালে তুমি আমাকে সব খুলে বলবে। ঠিক আছে কর্তা। চাকরটি তার মালিকটির কথা শুনে একটি নির্দিষ্ট জায়গায় চেয়ার নিয়ে বসে পড়ল আর একটা দূরবীন দিয়ে জাহাজের দিকে দেখতে থাকলো। এখনো পর্যন্ত তো কোনো গোলমাল আমি দেখতে পেলাম না। এই কর্তা বাবুও না কি সব অকাজ আমাকে দেয়। ছাড়ো, আমার আর কি, ভালো হয়েছে আমি আমার সঙ্গীকে আমার সাথে নিয়ে এসেছি। আমার পুরো রাতটা এই জমিয়ে তুলবে। চাকর মদের বোতল খুলল এবং মদ খেতে শুরু করে দিল। কিছু সময় পর হঠাৎ করে জাহাজের সব লাইট অন হয়ে গেল। আরে আরে, এটা কি করে হলো? চাকরটি ভালো করে দেখতে লাগলো। কিছু তো গোলমাল নিশ্চয়ই আছে। আমার মনে হচ্ছে আমি এখানে বসে মদ খাচ্ছিলাম আর ওখানে কোনো চোর এসে জাহাজে লুটপাট চালাচ্ছে। আমি নিজে গিয়েই দেখে আসি। চাকরটি মদের নেশায় এসে তার মালিকের সমস্ত কথা ভুলে গেল, যে ওকে জাহাজের ওপরে যেতে বারণ করা হয়েছিল। চাকরটি জাহাজের ওপরে চড়ে পড়ল। আরে চোর, আমি জানি তোরা সবাই এখানেই লুকিয়ে আছিস, কিন্তু যতক্ষণ আমি এই জাহাজে আছি তোরা এখান থেকে একটা কড়িও নিয়ে যেতে পারবি না। এটা আমার মালিকের জাহাজ, বুঝতে পারলি? তোর মালিকের? এটা আমার জাহাজ, আর আমারই থাকবে। এরকম বলে ক্যাপ্টেন ভূত চাকরটিকে তার গলা ধরে শূন্যে তুলে ধরল আর ওখানেই ওর গলা টিপে মেরে ফেলল। এটা আমার জাহাজ। নিজের চাকরের লাশ দেখে মালিক তো একেবারে চমকে উঠল। তখন উনি বুঝতে পারলেন কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই আছে। উনি ভাবতে শুরু করলেন, আমি একে বারণ করেছিলাম যে তুই জাহাজে আসবি না, কিন্তু এ আমার কথা শুনলই না। এবার আমি কি করব? যদি অন্য কাউকে ডাকি আর সেও যদি এইভাবেই মারা যায়? না না, আমার নিজেকেই কিছু একটা করতে হবে। সেই জন্যে মালিক নিজেই সিদ্ধান্ত নিল যে সে নিজেই জাহাজের ওপরে নজর রাখবে। উনি দূর থেকে জাহাজকে দূরবীন দিয়ে দেখতে লাগলেন। এখনো পর্যন্ত তো সব ঠিকই মনে হচ্ছে। সূর্য অস্ত চলে গেল। আর হঠাৎ করে জাহাজের সব আলো জ্বলে উঠল। এটা কি? মালিক দূরবীন দিয়ে সবকিছু দেখলো, তো জাহাজের ওপরে কিছু লোক দেখতে পেলেন। এরা কারা? উনি আরো ভালো করে দেখতেই অবাক হয়ে উঠলেন যে ওরা কেউ মানুষ ছিল না, ওরা সবাই ভূত ছিল, যারা সবাই খুব জোরে জোরে হাসছিল। মালিক বুঝতে পেরে গেলেন যে সবার মৃত্যু কেন ঘটেছিল। পরের দিন সকালে মালিক একটা তান্ত্রিক বাবাকে ডাকলেন। তান্ত্রিক বাবা জাহাজের ওপরে বসে পূজা করতে লাগলেন। ওম ব্লীম প্লীম ভূত প্রত্যঙ্গায়ং নমঃ। ওই তান্ত্রিক সূর্য ডোবার পর পর্যন্তই ওখানে ছিলেন, আর মালিক দূর থেকে দূরবীনের সাহায্যে সবকিছু দেখতে লাগলেন। লাইট জ্বলে উঠল, আর মালিক যেটা দেখলেন তাতে ওনার চোখ ছানা বড়া হয়ে উঠল। ক্যাপ্টেন ভূত একটা লোহার ডান্ডা দিয়ে তান্ত্রিকের বুকে ছেদ করে দিল। মালিক তার লোকেদের ভালোভাবে সতর্ক করে দিল যে তারা যেন ওই জাহাজের আশেপাশে না যায়। আর উনি ভাবতে লাগলেন যে এই জাহাজের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। উনি আবার রাশিয়ায় ফোন করলেন।
কিন্তু তারা আবার এই জাহাজটিকে ফেরত নিতে রাজি হলেন না। প্রতিদিন কেউ না কেউ এই জাহাজের ভূতের হাতে মারা যেতেন। সবাই খুব চিন্তিত ছিলেন যে এই জাহাজের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, কিন্তু কারোর মাথায় কোনো রকমই বুদ্ধি এলো না। আস্তে আস্তে সবাই এই জাহাজের ব্যাপারে জানতে শুরু করলো যে মাঝগাঁও ডকে দাঁড়িয়ে থাকা জাহাজে অনেক ভূত থাকে। আর আস্তে আস্তে ওখানকার লোকেরা মাঝগাঁও ডক ছেড়ে দিতে বাধ্য হলো। আর সেই জন্যেই মাঝগাঁও বন্দর কোনো এক সময় ভীষণ ব্যস্ত বন্দর ছিল, যেটা একটা হন্টেড শিপের কারণে শ্মশানে পরিণত হয়ে গেল। আজ পর্যন্ত সূর্য ডোবার পরেও মাঝগাঁও ডকের আশেপাশে কোনো লোক থাকে না।